নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা ভালো আছি মোটামুটি সবাই। তো আজকে একটা খুব বড় সারপ্রাইজ আমার দুই মেয়ে আমাকে দিল। তো ভীষণ ভালো লাগলো। এখন আমার মনে হচ্ছে আমার দুই মেয়ে মানে আমাকে পুরো ধন্য করে দিয়েছে। এই কারণে তো আজকে আমার একটু সন্ধেবেলা মানে একটু হালকা একটু মানে লুচি আর একটু সাদা আলুর তরকারি আমার খুব খাওয়ার ইচ্ছে হয়েছে। তো আমি মেয়েদের কাছে বললাম যে আমার শরীরটা একটু খারাপ আর আমার একটু লুচি আর সাদা আলুর তরকারি খাওয়ার ইচ্ছে হয়েছে, কি করা যায় বলতো? তো আমার দুই মেয়ে বললো, মা আমরা করে দেবো। তো আমি বললাম, তোরা তো করিস না আর পারবি না, তোরা তো রান্নাঘরে মানে সেইভাবে রান্না করতে তোরা পারিস না, তোরা কি পারবি? তা ওরা বললো, হ্যাঁ পারবো, তুমি একটুখানি আমাদের বলে বলে দেবে, আমরা সব পারবো। তো আজকে বন্ধুরা আমি ওদের কোনো হেল্প করিনি, ওরা পুরোটাই নিজেরা দুই বোন মিলে লুচি তরকারি করে আমার মুখের সামনে বন্ধুরা খেতে দিয়েছে। এত সুন্দর করে রান্নাটা করেছে, মানে আমি অবাক হয়ে গিয়েছি আজকের পুরো। মানে আমি ওদের সত্যি মানে যেতে দিই না রান্নাঘরে বা গ্যাসের সামনেও কিছু করতে দিই না, কিন্তু ওরা আজকের এত সুন্দর করেছে। আমি এখন ভাবছি মাঝে মাঝেই আমি ওদের এবার রান্না বান্না আস্তে আস্তে একটু শিখিয়ে দেবো, মানে বলে বলে দেবো আর ওরা নিজেরা নিজেরা করবে। খুব সুন্দর করেছে, খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি রেসিপিটা আমি বলে বলে দিয়েছি। তো এই যে আমার ছোটো মেয়ে বন্ধুরা দেখো, ও ময়দা মাখছে। তো ও ময়ন দিয়ে প্রথমে ময়দা মানে সাদা তেল আর একটু লবণ আর একটু চিনি দিয়ে এই ময়ন দিয়ে ময়দাটা মাখছে। আর ও নিজে নিজেই সবটা করছে। আর আমি আজকে সারাক্ষণ মানে দুই বোন মিলে সব করেছে। আর আমি আজকে সারাক্ষণ ক্যামেরা ধরেছিলাম, আর হয়ে গেলে আমি খেয়েছি, আর আমি কিছুই করে দিইনি ওদের। তো এটাই আমার কাছে খুব বড় সারপ্রাইজ। তো এই যে আমার বড় মেয়ে আলু ছাড়াচ্ছে, আলুর তরকারিটা সাদা আলুর তরকারিটা বড় মেয়ে করেছে, আর লুচিটা মাখা থেকে বেলা থেকে ভাজা থেকে পুরোটাই ছোটো মেয়ে করেছে। তো বন্ধুরা আজকে ভীষণ ভালো লাগলো আমার ওদের দুই বোনের এই মানে এই কর্মকাণ্ড দেখে আমার খুবই ভালো লেগেছে। তো আমি এবার ভাবছি মাঝে মাঝেই আমি ওদেরকে একটু ছেড়ে দেবো রান্নাঘরের মধ্যে, সবটাই নিজে সামলাই। তো তো এবার ভাবছি ওদের দুজনকে এবার আস্তে আস্তে রান্নাঘরের মধ্যে একটু একটু ছেড়ে দেবো। তো রান্নাটা বেশ ভালোই করেছে। এই যে ছোটো মেয়ে দেখো বন্ধুরা কি সুন্দর করে মাখিয়েছে, পুরো নরম সফট করে একদম ময়দাটা মাখিয়েছে। তো মেখে ও জানে যে মেখে কিছুক্ষণ মানে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরেও লেচি কেটেছে। তো আমি বলে বলে দিয়েছি, ওরা তো পুরোটা মানে এই প্রথমবার ওরা এত সুন্দর করে লুচি তরকারি করলো। আর এই যে দেখো বড় মেয়ে আলুগুলো ছাড়িয়ে এবার পিস করে করে আলুগুলো বুটি বুটি করে পিস করে করে এবার আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছে। আর এদিকে ছোটো মেয়ে এই যে লুচিগুলো থেকে ছোট ছোট করে লেচি কাটছে, লেচি কেটে এবার ও নিজেই বেলবে। তো ও আমাকে বলছে, মা আমি গোল করে তো বেলতে পারবো না, তো তুমি কি বেলবে? তা আমি বলছি আমি বেলে দিতে পারবো। তা বলছে, না না না, আজকে তোমার বেলতে হবে না, পুরোটাই আমি বেলে আমিই করবো সবটা। বলে এই যে ও লেচি কেটে ও গোল করে নিয়ে ও খুব সুন্দর করে বেলেছে। বন্ধুরা তোমরা দেখো ওর বেলাটা হয়তো খুব বেশি গোল হয়নি, কিন্তু বেশ ভালোই গোল হয়েছে, মানে মিডিয়ামের উপর দিয়ে বেশ ভালোই হয়েছে গোলটা। তো এই যে তোমরা দেখো কি সুন্দর করে গোল করছে, গোল করে করে আর কি সুন্দর করে বেলেছে, মানে পুরো যেন মনে হচ্ছে এক্সপার্ট হাত। কিন্তু তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, ওরা কিন্তু এই প্রথমবার করলো, কিন্তু এত সুন্দর করে করেছে যেন মনে হচ্ছে ওরা একদম মানে অভিজ্ঞ হাত একেবারে, খুব সুন্দর করে করেছে। আসলে আমার করাগুলো মানে রান্না করাগুলো ওরা ফলো করে, করে ওরা দেখে এবং ওরা করার চেষ্টা করে। কিন্তু আমি তো রান্নাঘরে ওদের সেইভাবে মানে রান্নাঘরে যাই, কিন্তু গ্যাসের সামনে আমি খুব একটা ওদের যেতে দিই না, আমি যতটা পারি নিজেই সামলে নিই। আর এই যে বড় মেয়ে আবার বঁটিতে কিছু খুব একটা কাটা পছন্দ করে না, ও একটু ছুরিতে মানে এইসবে কাটা পছন্দ করে। আমি যেরকম বঁটিতে পছন্দ করি, ও বঁটিতে কিছু কাটে না, সব কিছু ছুরি দিয়ে কাটে। আর এই যে দেখো বন্ধুরা, ঠিক আছে হয়েছে, খুব সুন্দর গোল হয়েছে। এ বাবা আরো ঘেটে দিল, আরো তো বাজে হয়ে গেল। ঠিক আছে দেখো, নে এবার এর মধ্যে রাখ, এমনি রাখ। খুব সুন্দর হচ্ছে। নে চাপ, হাত দিয়ে চাপ। নে ওই 3বার করে করবি, 3বার করে 4বার করে, এই একবার টিপে দিয়ে টিপে দে। এটা একবার উল্টে নে।
খুব সুন্দর হচ্ছে, অপূর্ব হচ্ছে। ব্যাস তুলে দাও, তুলে দাও, একটা একটা করে তুলে দাও। হ্যাঁ, ও ঠিক আছে, নিজে করার আলাদা স্বাদ। তো এবার বেলা সবগুলো হয়ে গিয়েছে, তো এবার ও ভাজবে। বড় মেয়ে এসে একটা একটা করে কড়ার মধ্যে ফেলছে আর ছোটো মেয়ে ভাজছে। এই যে দেখো তোমরা কি সুন্দর করে ভাজছে। তো প্রথম যে লুচিটা দিয়েছে সেটা খুব বেশি ফোলেনি বলে ছোটো মেয়ের একটু মন খারাপ হয়ে গেছে। বলে মা দেখো মা ফোলেনি, লুচিটা ফোলেনি, তুমি করলে কি সুন্দর ফোলে। তা আমি বলছি যে দেখ তুই প্রথমটা দিয়েছিস তো, প্রথমটা ওই জন্য ফোলেনি, তারপরেরগুলো দেখবি আস্তে আস্তে ঠিকই সবগুলো ফুলবে। তো এইটাই একমাত্র ফোলেনি, বাদবাকি যেগুলো মানে লুচিগুলো ভেজেছে সবগুলোই খুব সুন্দর করে একদম ফুলে উঠেছে। এই যে তোমরা দেখো কি সুন্দর করে সবগুলো ফুলে উঠেছে। আর ওরা একটু লাল লাল করে ভাজা পছন্দ করে। আমি যেরকম লুচিটা একটু সাদা করেই ভাজি, মানে বেশি লাল লাল করি না, ওরা একটু স্পাইসি মতো করে একটু মানে লাল লাল করে ভাজাটা একটু খুব বেশি পছন্দ করে আর কি। ওরা যেরকমভাবে খেতে ভালোবাসে ওরা সেইভাবেই করেছে আর কি। তো আমি এতটা লাল লাল করি না, আমি একটু সাদা মতো করে ভাজি আর কি। তো ওরা এইটা পছন্দ করে। তো এই যে ভেজে ভেজে এই যে তুলে রাখছে। তো মোটামুটি লুচি আজকের মোটামুটি 20টা মতো লুচি ওরা করেছে আজকে। তো সেই 20টা লুচি আর আলুর তরকারিটা করেছে সাদা আলুর তরকারি। সেটা হচ্ছে আমি বলে দিয়েছি আর বড় মেয়ে সেই মানে আর কি সেইভাবে আর কি করেছে। তো তরকারিটাও খুবই সুন্দর খেতে হয়েছে। আমি যেমনভাবে করি ও ঠিক সেইভাবেই করেছে। আজকে আমি কোনো রকম হেল্প করিনি, আমি শুধুমাত্রই ক্যামেরাটাই ধরেছিলাম, আমি আর কিছুই করিনি। আর হয়ে গেলে আমি শুধু খেয়েছি, আর আমি কিছুই করিনি আজকে। তো এই যে দেখো বন্ধুরা লুচিগুলো ভাজা প্রায় হতে যায়, মানে আর দুটো একটা বাকি। এই যে মোটামুটি সব শেষের দিকে। তো এবার ছোটো মেয়ে হচ্ছে বড় মেয়ে ওকে একটুখানি হেল্প করতে গেছে, ওই যে লুচিগুলো মানে একটা একটা করে ও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে। তো এবার আমি ভাবছি মাঝে মধ্যে ওদেরকে রান্নাবান্না একটু আধটু শিখিয়ে দেব। কারণ হয়তো পড়াশুনোর জন্য বাইরে থাকতে হবে, তখন একা একা থাকতে হবে, তখন রান্নাবান্না না জানলে ওদেরই খুব অসুবিধা হবে। তো দুজনে হয়তো পড়াশুনোর জন্য বাইরে পড়তে গেল বা কোনো এমন জায়গায় থাকলো হয়তো সেখানে রান্নার কোনো লোক পাওয়া যাচ্ছে না, তখন তো নিজেদেরকেই করতে হবে। তো আমি সেই জন্যই ভাবছি এখন থেকেই আমি ওদের কিছু কিছু রান্না শিখিয়ে দেব। ভাত, ডাল, মাছ, মাংস যেরকম পারি আর কি, যেগুলো আমি পারি সেইগুলো ওদের এক এক করে আমি সব শিখিয়ে দেবো। আর ওদেরও বেশ উৎসাহ আছে, ওরা পাস্তা, ম্যাগি এগুলো সবই পারে। পাস্তা করে খাওয়ায় আমাকে, ম্যাগি করে খাওয়ায়। তারপর একদিনকে ওরা হচ্ছে করেছিল ওই যে সোয়াবিনের পকোড়া করেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, একদম মাংসের পকোড়ার চেয়েও ভালো হয়েছিল, এত সুন্দর করে করেছিল। আর একদিন ওরা বিটের রস দিয়ে মানে হলুদ না, বিটের রস দিয়ে পিঙ্ক লুচি মানে গোলাপি লুচি করেছিল, কি সুন্দর খেতে হয়েছিল। সেই দিন করেছিল আর ওর বাবাও খেয়েছে, খেয়ে কি প্রশংসা করছে। যেগুলো আমি ওটা খুব একটা মানে করি না, কিন্তু ওরা এইগুলো করে বেশ অন্যরকম রান্নাবান্না একটু ওরা পছন্দ করে দুই বোন আর কি। ওরা দেখে দেখে সব করে, আমাকেও ফলো করে আমি কিভাবে করি। তো এই যে লুচি ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেল কিছুটা ঢেলে রেখে গরম তেলের মধ্যে ওকে বলে দিলাম যে একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটুখানি ছিঁড়ে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়ন দিতে। ও সেইভাবেই দিল। তো তোমরা দেখো ও সেইভাবেই দিয়েছে। আর এই যে আলুগুলোকে ও আস্তে আস্তে এই কড়ার মধ্যে দিয়ে দিল। আর গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে। তো ও আস্তে আস্তে এই যে সব আলুগুলো দিয়ে দিল, দিয়ে এবার কিছুক্ষণ আলুটাকে ও তেলের মধ্যে ভেজে নিল। আমি পাশে দাঁড়িয়ে ক্যামেরা ধরে সব বলে দিচ্ছি, ও সেইভাবেই করছে। তো এই যে সব আলুগুলো এক এক করেও দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে এই যে আলুগুলোকে ও ভাজা ভাজা করে নিল কিছুক্ষণ মতো, প্রায় 2 থেকে 3 মিনিট ও আলুটাকে বেশ ভাজা ভাজা করে নিল। এইবার ওর মধ্যে ও একে একে মশলা গুঁড়োগুলো দেবে। আমি ওকে বলে দিয়েছি যে 1 চামচ জিরে গুঁড়ো দে, 1 চামচ ধনে গুঁড়ো দে, আর 1 চামচ ওই যে গোলমরিচ গুঁড়ো ওটাও দিই। কারণ যেহেতু এই রান্নাটাতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর ইউজ কিন্তু হবে না। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি সাদা আলুর তরকারিতে দিই না, আমি সেইভাবেই ওদের শিখিয়ে দিয়েছি যে তোমরাও হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিও না, তোমরা শুধু একটা কাঁচা লঙ্কার ঝাল হবে আর ওই যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি ওটাতেই ঝাল হবে। তো এই যে ওদের বলে দিলাম, এই যে 1 চামচ জিরে দিল প্রথমে, তারপরে
1 চামচ এই যে ধনে দিল, আমার মেয়ে আবার 1.5 চামচ ধনে দিয়েছে, আরও একটুখানি দিয়েছে। আর তারপরে গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছে। দিয়ে এবার আমি বললাম ওর মধ্যে হালকা করে একটুখানি তেল দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিই। তো ও সেইভাবেই তাই মানে ও সেই একই রকম কথা অনুযায়ী সেরকমই করলো। এর মধ্যে একটু তেল দিয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিল। প্রায় 2-3 মিনিট মতো মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নিল ভালো করে। কষিয়ে নিয়ে এইবার আমি ওকে বললাম যে তুই এর মধ্যে 1 গ্লাস মতো জল ঢেলে দে। তো ও সেই রকমভাবেই 1 গ্লাস মতো জল এর মধ্যে অ্যাড করে দেবে। এবার এই তরকারিটা খুব একটা ঝোল হবে না, বেশ একটু গামাখা হবে, বেশ মাখো হবে, তো বেশ ভালো লাগবে তরকারিটা। তো সেই জন্য আমি ওকে বললাম জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। তো 1 গ্লাস মতো, বড় স্টিলের গ্লাসের 1 গ্লাস দিয়েছে, তো সেই জন্য তরকারিটা বেশ মাখা মতোই হয়েছে। তো এই যে জল ঢেলে বলেছি 1 গ্লাস দিতে, ও 1 গ্লাসই দিয়েছে, বেশি আর দেয়নি। তো দিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিতে বললাম। ও বললো মা লবণটা কি তুমি দেবে? আমি বললাম না লবণটা তুমিই দাও, তুমি রান্নাটা করছো, তুমি দাও, আমি দেবো না, আজকে সবই তোমরা করবে। তো এবার বড় মেয়ে ওর পরিমাণ মতো ও লবণ দিয়ে দিল, ওর আন্দাজ মতো দিয়ে দিল। আমি বললাম তোমার যেরকম আন্দাজ মতো মনে হয় তুমি সেইভাবে দাও। তো ও লবণটা দিল, দিয়ে এবার একটা ছোটো মতো স্টিলের থালা নিয়ে ওর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ও দিল আর কি, আমি দিইনি, ও দিয়েছে। এই যে লবণটা দেখো বন্ধুরা, ও দিয়ে দিচ্ছে, লবণটা ছড়িয়ে দিল, ওর পরিমাণ মতো ও দিয়েছে। তো আলুর তরকারিটা বন্ধুরা ভীষণ সুন্দর খেতে হয়েছে, সাদা আলুর তরকারি তো এত ভালো খেতে হয়েছে কি বলবো। মানে আমি ওকে বললাম, ও বললো মা এবার থেকে তাহলে আমি মাঝে মধ্যে করবো। আমি বললাম হ্যাঁ করবি, যখন ছুটি থাকবে, পড়াশোনার চাপ কম থাকবে, একটু আধটু করবি। ছোটো মেয়ে বলছে মা আমি তাহলে লুচি ভালো করেছি, তাহলে এবার থেকে আমি মাঝে মধ্যে লুচি করবো। আমি বললাম হ্যাঁ, যার যেটা ভালো লাগবে সেটা করবি, যখন যেটা ইচ্ছা সেটা করবি। তো এবার এই যে তরকারিটা এবার ঢাকা দিয়ে ওকে 5 মিনিট মতো ফোটার জন্য টাইম দিতে হবে। তো আমি সেইভাবে বললাম যে 5 মিনিট মতো ফোটার জন্য টাইম দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর ওটা একটুখানি ঘন মতো হয়ে যাবে, মাখা হয়ে যাবে, তখন তরকারিটাকে নামিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা আমি আমার মেয়েদেরকে মোটামুটি ভালো রকমই ট্রেনিং দিয়ে দিয়েছি, ওরা মোটামুটি এখন সব রকম রান্না আমি আস্তে আস্তে এবার শিখিয়ে দেবো ওদেরকে, ওরাও করবে, আমিও করব, সব রকম রান্না বান্না করব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।